ষষ্ঠ দিনের মতো ইসরায়েল লক্ষ্য করে এবার মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এবারের হামলায় তেহরান যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা নিয়ে বেশ আলোচনা হয়েছে। বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ইরানের এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনীতে। বুধবার রাতে আইআরজিসির পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টিও নিশ্চিত করা হয়। বিবিসি জানিয়েছে, ইরান বারবার দাবি করছে তাদের ক্ষেপণাস্ত্র সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা সীমা অতিক্রম করেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এসব হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি। ট্রুথ প্রমিস ট্রি এর অংশ হিসেবে ১৩তম বার অতি ভারী দীর্ঘপাল্লার শেজিল-২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শুরু হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। শেজিল একটি ২ ধাপ বিশিষ্ট সলিড প্রোপেলেন্ট মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা ইরানি নকশা ও তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্ট অনুসারে এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৮ মিটার লম্বা। এর পাল্লা প্রায় ২০০০ কিলোমিটার পর্যন্ত। শেজিল প্রায় ৭০০ কেজি ওজনের ওয়ারহেড বহনেও সক্ষম, যা একে একটি কৌশলগত অস্ত্রে পরিণত করে। সলিড ফুয়েল ব্যবহারের ফলে এটি দ্রুত মোতায়েনযোগ্য এবং কম প্রস্তুতির সময়েই উৎক্ষেপণ করা যায়, যা ইরানের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিকও বটে। শেজিলের মূল বৈশিষ্ট্য হল এর গতিবেগ ও পাল্লা। এটি আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম, বিশেষ করে যদি একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বিশ্লেষকরা বলছেন, শেজিল-২ এর মতো শক্তিশালী মিসাইল ব্যবহারে ইরান তার সামরিক সক্ষমতার ভয়ঙ্কর এক দিক তুলে ধরেছে, যা শুধু ইসরায়েল নয়, গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।